আলা হযরত আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভীর, যিনি আমাদের ইমাম, যিনি আসর থেকে মাগরিব পর্যন্ত 300-200 পৃষ্ঠাওয়ালা 3-4টা কিতাব লিখেছেন। আলা হযরতকে বলতেন এত শর্ট টাইমে 3টি কিতাব কিভাবে লিখেছেন। আলা হযরত আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভীর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কলম ধরতাম আর নবীজি লিখে দিতেন। যিনি প্রায় ১৫০০ কিতাব লিখেছেন, তিনি শুধু সামাজিক মোল্লা নয়, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ আল্লামা এবং শ্রেষ্ঠ নায়েবে রাসূল আলা হযরত, যিনি লিখেছিলেন সবসে আউলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী। তিনি ৮০,০০০ আলম, ১৮,০০০ জাত, সব কিছু থেকে তিনি যাকে শ্রেষ্ঠ মনে করেছেন, যিনি শ্রেষ্ঠ জান্নাতের মালিক, কাবার কাবা, চিৎকার দিয়ে বলেন মুহাম্মাদুর নবীদে আমাদের নবী, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সবাই জোরে বলে আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? 3 বার জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে, 2 হাত তোলা হবে। নবী আছে যেখানে, নবী নাই যেখানে, নামাজ রোজা যেখানে, মা বাবার খেদমত যেখানে, উচ্চ স্বরে বলি মারহাবা। আমি আজমিরিগঞ্জ একবার এসেছিলাম, হাফিজউদ্দিন দ্বিতীয় তলা ছিলেন, গরুহাটা, অনেক আগে আমরা শুধু। আমি একবার এসেছি, আমাকে বৈরব থেকে লঞ্চে তুলে দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব। সে সন্ড আমার মনে আছে, 1981। আমরা ছোট কত? 1981। এখন যোগ বিয়োগ করে দেন কয় বছর? অনেকে যোগ বিয়োগ করলে দেখবা যে তুমি রুহু জগতে আছি না। যে আমি এবং আমার আপন পীর ভাই আল্লামা সাহেব কেবলা আব্দুল করিম সিরাজনগরী রহমতুল্লাহ মদ্দাজিলুল আলী, তিনি আর আমি একই পীরের মুরিদ। আবার তিনি দেশের বাইরে পেয়েছেন বেরেলি শরীফ থেকে, আমি দেশের বাইরে পেয়েছি বাগদাদ শরীফ থেকে। আমার পীরের পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি হাজার হাজার মারা মানুষ কবর থেকে জিন্দা করেছেন। আমি আজকের প্রোগ্রামে এসে খুব আনন্দিত, গর্বিত, খুব খুশি যে মানুষ একসময় লাখ লাখ, হাজার হাজার, ৮০,০০০, ৯০,০০০, ১.৫ লাখ। আমরা যখন ওয়াজ করি চেরাগে, তখন বাতি কি ছিল? চেরাগ। আমরা একটা নাতও পড়েছি, আবু হানিফা বুদি ইমামে সিরাজ উম্মতান মুস্তফা, মজাহাবের চেরাগ ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা। আর দুনো কালের চেরাগ, 18,000 জাত, সকল কিচ্ছুর চেরাগ বলেন রহমতুল্লিল। আমি খুব খুশি আজকে একটা জিনিস দেখে। এখানে যে কমিটি দেখলাম, কমিটির নাম হুকুরা গৌসিয়া সুন্নি যুব সংঘ। এদিক গৌসিয়া শব্দটা, সুন্নি শব্দটা, যুবকরা গ্রাম নিয়ে যে পার্টি, যে সংগঠন তোমরা করেছো, আল্লাহকে কসম, যতবার তোমাদের মুখে গৌসিয়া গৌসিয়া শব্দ আসবে, ততবার তোমাদের আমল থেকে হাজার হাজার কোটি কোটি গুনার কাফারা আদায় হয়ে যাবে। অনেকে গৌসুল আজম স্বীকারও করো না, অনেকে গৌসুল আজম সারেও না। তো আপনারা একটু ছোট্ট করে একটা পরীক্ষা দেন, আমরা আল্লাহর ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে চাই কি চাই না? কে কে চান একটু হাত তোলেন।
আমার প্রিয় ভাইয়েরা, অনিচ্ছাকৃত একদিন মরবেন, সুস্থ হইলেও মরবেন, অসুস্থ হইলেও মরবেন, ধনী হলেও মরবেন, গরিব হইলেও মরবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমার আমার মৃত্যু হবে। এই কবরে যাইলে কাউকে আপন পাবে না। আপন যিনি তিনি হাবিবুল্লাহ, আপন যিনি তিনি নূর আল্লাহ, আপন যিনি তিনি হচ্ছেন আনা মিরাতুল্লাহ, যিনি হচ্ছেন আল্লাহ দেখার আয়না, তিনি হচ্ছেন মুহাম্মাদুর। হে আমার সুন্নি ভাই বাবারা, চিৎকার দিয়ে বলেন, আমরা এই সামত থেকে মৌত পর্যন্ত, মৌত থেকে গোসল পর্যন্ত, গোসল থেকে জানাজার কাপড় পরা পর্যন্ত, জানাজার কাপড় থেকে জানাজার নামাজ পর্যন্ত, জানাজার নামাজ থেকে কবরের পশ্চিম পাড় পর্যন্ত, কবরের পশ্চিম পাড় থেকে কবরের নিচের মাটি পর্যন্ত, মাটির থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে মিজান পুলসিরাত পর্যন্ত, এমনকি জান্নাতের দরজা পর্যন্ত আমরা নবী চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? কারণ আমরা হচ্ছি নবীর প্রচারের ক্যাম্বাসার। আমি রাশিয়া, আমেরিকা, ইউকে, লন্ডন, চীনের দালাল নয়, হে আমি মদিনার নবীর দালাল। তুমি যদি কবর যাও, তোমার যদি প্রশ্ন করে মানরা বোকা, আমি বড় মুহাদ্দিস, ওমাদিনুকা, আমি শাইখুল ইসলাম, ফেরেশতারা বলবেন নতুন পাগল কবরে আইছে, কিছুক্ষণের মধ্যে অপারেশন শুরু হইব। অপারেশন কি জানেন নি? ইঞ্জেকশন না, আল কনিয়ু মিনাল্লাহ, মারাত্মক উদ্বোধন হবে। সেই দিন তোমার স্বাস্থ্য ভাই, জ্যাঠাতো ভাই, খালতো ভাই, তোমার মামতো ভাই, তোমার আশ্চর্য শালা সমদি কেউ নেই, শুধু তোমার কবরে আসছি একা, যাব একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র দুইটি নাম, আল্লাহ, নবী। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমরা কবরে নবী চাই কি চাই না? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আজমিরগঞ্জ থানায় আছে কিনা? হবিগঞ্জ জেলা আছে কিনা? স্বাধীন সোনার বাংলা আছে কিনা? আসমানের নিচে সারা বিশ্বে কবরের মধ্যে নবী আছে কিনা? নবীকে রাখছে কে? রাখছে কে? অস্বীকার করে কে? তাজা শয়তান। বলুন কি শয়তান? কারণ আমি এমবিবিএস ডাক্তার না, হোমিওপ্যাথিক না, এলোপ্যাথিক না, আমি তো ওয়াজের ময়দানের ডাক্তার। আমি 54 বছর 7 মাস ওয়াজ করি। হ্যাঁ, প্রায় 34 বার মক্কা শরীফ মন্দিরের শিরবাল্লাহ পাক আমাকে নিয়েছেন। প্রায় 2 লক্ষর কাছাকাছি নবী রাসূলের জিয়ারত করেছি। এমন কোন ওলি আল্লাহর মাজার নেই যেখানে আবু সুফিয়ান আবিদুল কাদেরী যায়নি। আমি এবং সিরাজনগরী সাহেব মাদাজিলুল আলী ভারতের অনেক মাজার একসাথে জিয়ারত করেছি। আজকে দুজনের সাথে সাক্ষাৎ হয়েছে। আমার প্রিয় রুহানি সন্তান পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, ওনাকে সিরাজনগরীও খেলাফত দিয়েছেন, আমিও খেলাফত দিয়েছি। আমরা 2 ভাইয়ের দেখা আজকে হয়েছে। লাগছেন আপন ভাইয়ের চেয়ে বেশি বড় ঈমানি ভাই। কারণ আমাদের জবানে শুধু একটা স্লোগান, আমি বলবো, আপনারা 3 বার বলবেন, নারে রিসালাত। হলো না আওয়াজটি? হলো না? আরো আওয়াজ হবে, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, মস্তকে আলা হযরত। উচ্চ স্বরে বলো মারহাবা। আমার কত কথাতে কত আপন, এগুলো বুঝবেন তো মারা গেলে, এর আগে বুঝবেন না। টিচার, মাস্টার, হুজুর
শিক্ষক কেউ আপন হবে না তোমার। যে মার পেটে তুমি 10 মাস 10 দিন ছেলে, ওই মা তোমার আপন হবে না। মৃত্যুর পরে বাবা আপন হবে না, কেউ আপন হবে না, ওয়াইফ স্ত্রী বউ আপন হবে না। একমাত্র আপন যিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি রওজা পাকে সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে জিন্দা নবী, এখনো রওজাতে জিন্দা। খোদাকে কসম, এখনো তিনি নামাজ আদায় করতেছেন এবং উম্মতের গুনাহ মাফ চাচ্ছেন। আর কিছু কিছু বেঈমানরা কিতাবে লিখছে নবী মরনে के बाद মাটি के साथ मिल गए। নবী বলে মাটির সাথে মিশে গেছে। যারা কই নবী মিশে গেছে, এরা কি আলেম না জালেম? কত লম্বা জালেম! জালেমের মধ্যেও আরো জালেম, মারাত্মক জালেম। এদেরকে ফেরেশতারা আগুনের জুতা দিয়ে দুই গেলে ঠাস ঠাস মারে, বাটা না, আগুনের জুতা। সেই দিন বুঝবে হারে কেন এত বেয়াদব হইলাম। এজন্য মুসলমান সুন্নি ভাইরা মনে রাখবেন, দুনিয়া এমন একটা দুনিয়া যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। দুনিয়াতে জন্ম মানি থাকা না, যাওয়া। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 100, 105 এইভাবে হায়াত পায়। বলেন আমাদের মৃত্যু জান নিবে কে? নাম কি? একটু সবাই জোরে বলুন না। বোঝা যায় 4 ভাগের 1 ভাগ মরবে, 3 ভাগ আর মরবে না। জোরে বলি, আমাদের জানটা নিবে কে? তাকে কি আমরা দেখছি? টাইটেল ফার্স্ট ক্লাস, দৌড়া ফার্স্ট ক্লাস, MA ফার্স্ট ক্লাস। আজকের একজন MP মহোদয়, মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মহিজউদ্দিন শরীফ, তিনি তো সংসদের আরেকটা কি আছে, হ্যাঁ আরেকটা কি উপাধি আছে মনে হয় পার্লামেন্টে। যা হোক, তিনি আজকে এসেছেন, তিনিও নামাজে তিনিও মরবেন। জেলা DC মরবেন, ADC মরবে, আর্মি প্রধান মরবে, রেড প্রধান মরবে, সব প্রধানগণ মরে যাবে। কেউ তোমার কবরে যাবে না। চিৎকার দিয়ে বলেন, কবরে যখন যাবে কেউ যাবে না, একা একে যাবে? একা একে কে যাবে না? হাত তোলেন। একটু কবরের প্রশিক্ষণটা হোক। আমরা একা একই কবর যাব, কেউ সঙ্গে যাবে? আওয়াজ বুঝে কেউ সঙ্গে যাবে? কোন আব্বা যাবে, মা যাবে, ভাই যাবে, আত্মীয় স্বজন যাবে, চেয়ারম্যান যাবে, সবাই জুড়বে। আল্লাহ যাবে কি যাবে না? আল্লাহ যাবে। বল আল্লাহ, নবী, উচ্চ স্বরে বলো মারহাবা। আল্লাহ আল্লাহ নবীর জন্য 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? ফজর চাই কি না? জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ, বিতরের নামাজ, 2 ঈদের নামাজ, আল্লাহ জুমার নামাজ। চিৎকার দিয়ে বলো, নামাজ আমরা পড়লে কি গুনাহ না সওয়াব? আবু সুফিয়ান আবিদিন কাদরি আজকের মাহফিলের একজন, আমি কি অতিথি? ও প্রধান অতিথি। এটা মারাত্মক অতিথি। আমি মনে করি প্রধান অতিথি মানে প্রধান সমস্যা। আজকে আমি আপনাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত হিসাবে বলে দিচ্ছি, জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী বলেছে, বনি ইসরাইলের পার্টি ছিল 72, আমার উম্মতের দল হবে 73। 73-এর মধ্যে একটা দল যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি, আর বাকি 72টি দল যাবে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন, আমরা নবীর জামাত চাই কি চাই না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে চাই কি চাই না? 2 হাত তুলে আল্লাহ রাসূলকে দেখাই দেন, 3 বার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা আহলে সুন্নাত জামাত হতে চাই কি চাই না? বাবা শাহজালাল কি
বলেন আহলে সুন্নাত। বলেন বাবা শাহজালাল কি? বাবা শাহপরান কি? সোনারঘাট শুয়েছেন বাবা সিবাসার নাসিরুদ্দিন কি? এই যে হাইকোর্টের মাজার শরফুদ্দিন চিশতি বেহেশতি, তিনি কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। যিনি ভারতে তাবলীগ করেছেন, কোটি কোটি মানুষকে যিনি মুসলমান করেছেন, যিনি গৌসে পাক আব্দুল কাদের জিলানির ভাগিনা খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি, তিনি আহলে সুন্নাত। মামা আব্দুল কাদের জিলানি আহলে সুন্নাত। মামাও মরা মানুষ জিন্দা করতো, বাগিনাও করতো। আমাদের দেশে কিছু মামা বাগিনা আছে, মামা বাগিনা কেউ খায় গুলিপ, কেউ খায় বেনসন। টান মারি কি লাগে যেন বিশ্বযুদ্ধ লাগে গেছে। কি খায় কি খায়। আবার অনেকে রোজাও থাকে, সিগারেটও খায়। সামনে দিয়ে কি আসতেছে? রমজান মুবারক। অনেক স্বামী স্ত্রীর সামনে কো আমার একটু ম্যাচ বাড়তে একটু বিড়ি টানি। তো বিলকিসের আম্মা বলে আপনারা রোজা কর। চাপ। রোজা কিভাবে ভাঙে না ভাঙে এটার মধ্যে আমি পণ্ডিত। আমি শুধু টান দেব আর নাক দিয়ে বাইর করব, শুধু যাওয়া আর আসা। রোজা কেমন কর? ঠিকঠাক। আবার ইফতারের সময় পাগল, ইফতারের সময় ইফতার সামনে নিয়ে মাঝে মাঝে গড়ি চায়, আবার বলে মুয়াজ্জিন আজান দেয় না কা, তার মাথা কোনো গরমও কিছু নাকি। তো হুজুরে বলে বাবা আজকে রোজা কেমন গেছে? হুজুর দোয়া করবেন, আমি জোহরের পরও একবার খাইছি। ওমা জোহরের পরে খাই আবার রোজা? রোজা না, বোঝা। শাহরু রমাদান নাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মুবারক আসতেছে, 30 রোজা, 30 তারাবি, 30 চেহরি, 30 ইফতার। বলেন আমরা 20 রাকাত তারাবি পড়তে চাই কি চাই না? এখন কিছু রোজা সোর হাইজাক বেঈমানেরা বলে তারাবি নাকি 8 রাকাত। আপনাকে তারাবি 8 রাকাত না 20 রাকাত? আর একটু কয় রাকাত? আমরা 20 রাকাত তারাবি পড়তে চাই কি চাই না? আমি আজকে আমার এই আজমিরিগঞ্জ, এই হবিগঞ্জ জেলার হুকরা গৌসিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকে তাদেরকে অনুরোধ করছি, বাবারা তোমরা আমার রুহানি সন্তান, তোমাদের হাতে পায়ে ধরে অনুরোধ, বলো আমরা আল্লাহর হুকুমে নবীর রহমতে আমরা 20 রাকাত তারাবি চাই কি চাই না? তাই যে পড়বেন। অনেক বাতিল আছে, তারা নামাজ পড়ে। আসলে ভাই তাদের নামাজ পড়ার কোনো গ্যারান্টি নেই, রোজা রাখারও কোনো গ্যারান্টি নেই, তসবিহ পড়ারও কোনো গ্যারান্টি নেই, কারণ তাদের মধ্যে ঈমান নেই। ঈমান কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার দিয়ে বলেন ঈমানের নাম হচ্ছে একমাত্র নবীর ভালোবাসা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে নবীর ভালোবাসা আছে কিনা? তো এই পৃথিবীতে আমাদের জিন্দা অবস্থা। কি অবস্থা? জিন্দা অবস্থা। আবার আমরা একদিন হয়ে যাব মরা লাশ। এখন কটা বাজে? 10টা। আপনার মাহফিলে আসেন কিনা? থাকবেন তো? কে কে থাকবেন একটু হাত তোলেন তো। না 8:30 মানে ঐতিহাসিক মিথ্যা। 8:30 না, মোটামুটি রাত। কি রাত? মোটামুটি রাতের মধ্যে আধা ঘন্টা হতে পারে, 1.5 ঘন্টা, 2 ঘন্টা হতে পারে। আপনার আসেন কিনা? কে 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 মুনাজাত রাতে চলে যাবেন? হাত তোলেন। মাশাআল্লাহ, উনি চলে যাবেন। ও বুলে যে এই দুনিয়া আপনার মায়ের পেটে ছিলেন 10 মাস, কয়দিন? মা এখন এমন এক জগৎ, মা বাবার উপর বেশি অত্যাচার।
অনেক ছেলেরা মাকে গাড় ধরে ধাক্কা দিয়ে বাইর করে, বাবাকে বাইর করে। আপনাদের এলাকায় না করলো এই জেলায় করে, জেলায় না করলো বিভাগে করে, বিভাগে না করলে দেশে করে। তবে একটা কথা বলুন, মা বাবার উপর অত্যাচার আছে কিনা? করে কে? পরামর্শ দেখে আর না আদরের অনুপযুক্ত ওয়াইফ। কি উপযুক্ত? অনুপযুক্ত ওয়াইফ। ওগো তোমার আমি ভালোবাসি, এই বুড়িরে বাইর করে দাও, তাহলে আরো বেশি খেদমত করবো 200 বার। আর যদি বুড়ি রাখো, তোমার আমি ভালো মতো খাওয়াবো না, তোমার খেদমত করবো না। কিছু ব্যাককল ছেলে আছে, মাশাআল্লাহ আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ, তুমি যখন বুড়ি চাও না আমার খেদমত চাও, আল্লাহ তোমার আরো হায়াত দেখ, আজকেই বাইর করে দিব। মা বাবাকে বাইর করে দাও তো আল্লাহ বলে, তোমরা বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন তো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দেশে এখানে কবরস্থান আসেনি? কোন দিকে? সামনে। উত্তর যদি এদিকে হয়, দক্ষিণ এদিকে, পশ্চিম এদিকে, আমার বাম দিকে, উত্তর দিকে কবরস্থান। সেখানে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি এর জন্য বলছি, এটা বাস্তব স্বাধীনতার সময় যখন গোলাগুলি হচ্ছে, আমার ফ্যামিলির থেকে 7 জন, আমার মা সহ, নানি সহ, ছোট বোন, ছোট ভাই সহ, বড় বড় আমার সামনে 7 জনকে পাঞ্জাবিরা শহীদ করেছে। আমি নিজে দেখেছি, আমার মা নিজের রক্তাক্ত রক্ত নিয়ে আমার গালে মাথায় মুছি দিয়ে বলে, আল্লাহ আমার ছেলে আবু সুফিয়ানকে তোমার কাছে রেখে গেলাম, তুমি তাকে উন্নত করো। মার দোয়া কবুল। আজকে যারা পুকুরা গ্রামে আসো, তোমরা যদি মা বাবা আজকে ঘরে থাকে, এটা প্রেম করবা, গিয়ে মা বাবার কোফালে, মা বাবার হাতের তালুতে, মা বাবার 2 পায়ের বড় আঙ্গুলে চুমা দিবা। রাসূল পাক বলেন, যারা এই মুহূর্তে মা বাবার হাতে পায়ে কোফালে চুমা খেয়েছে, খোদা কি কসম, সে যেন জান্নাতের দরজায় জানালায় চুমা খাবার সওয়াব পেয়েছে। বলে, আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? কার কার মা বাবা আছে একটু হাত তোলেন। মা বাবা কাদের কাদের মা বাবা আছে হাত নামান। কার কার মা নাই একটু হাত তোলেন। মা নেই হাত নামান। কার কার বাবা নেই? আমারও বা নেবেন। আপনার আজকে ঘরে গিয়ে মার কদমে, বাবার কদমে চুমা দিবেন। আবু সুফিয়ান আল কাদরি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান হিসাবে, আহলে সুন্নাত ওয়াল জামাত যুক্তরাষ্ট্র আমেরিকার প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে, আপনাদের আহলে সুন্নাত জামাতের যারা আছেন, আপনাদের পায়ের জুতা দুলা হিসাবে আপনাদের কাছে অনুরোধ করি, বলেন আমরা আজকে 5/3/2024 আজমিরগঞ্জ থানা, হুকুড়া গ্রাম, হবিগঞ্জ জেলার প্রত্যেকটি বাইকে সরকারি কর্মচারীকে, কৃষক, শ্রমিক, ছাত্রদেরকে, ছাত্রীদেরকে অনুরোধ করছি, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? বলুন, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? মুরব্বীকে ইজ্জত দিতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। আমার কথা এখনো আপনার কষ্ট এসেছে? আমি কি আপনাদেরকে জাহান্নামে দিতে যাচ্ছি? না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি নিজেও জাহান্নামকে পছন্দ করি না, আপনাদেরকেও করি না। আল্লাহ আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়াকাল জান্নাহ। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে দূরে সরায়, জান্নাতমুখী করে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই জীবনে আপনি কোটিপতি হন, লক্ষপতি হন,
আপনাকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আপনার মৃত্যু হবে ঘরে, মৃত্যু হবে মাঠে, মৃত্যু হবে দোকানে, মৃত্যু হবে মসজিদে মাদ্রাসা, হয় দেশে নয় বিদেশে। সবাই বলেন মৃত্যু আছে কি না? এই আমি আমার তাকরীর শুরু করতেছি। এতক্ষণ ভূমিকায় ছিলাম কারণ মানুষের মধ্যে অনেক পরিবেশ, অনেক জেলা আছে। অষ্টধাতুর আংটি, কি ধাতু? অষ্টধাতুর আংটি মানুষ পড়ে কি পড়ে না? পড়ে। কি আংটি? ও কিছু অষ্টধাতুর আংটি মানুষ আছে, কিন্তু কোনটার উপর স্থির হয় না। যখন কবর যাবে, মার রব্বুকা, আমি তো কিছু জানি না, ওমা দিনুকা, ভালো মন্দ বুঝি না। তুমি কি টাকা চিনো? ইনশাআল্লাহ চিনি। সম্পত্তি চিনো? চিনি। যোগ বিয়োগ কয়টার মধ্যে ভিআইপি? হাই হাই। আচ্ছা, তুমি তো আন্তর্জাতিক অপরাধী, এই কিছুক্ষণের মধ্যে তোমার একটা বিচার শুরু হবে। নামাজ পড়বে, আজরাইল আপনার সামনে আসবে। প্রথম ছেলে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ছেলে, মেয়ে সবাই থাকবে, স্ত্রী থাকবে। হঠাৎ করে আজরাইল আসবে। আপনি ডাইনে বামে উপরে নিচে সব দিকে তাকাবেন, চোখটা বড় হবে। একবার ডাইন দিকে তাকাবেন, একবার বাম দিকে, একবার কেউ বালিশ দিবে, কেউ বালিশ দিবে না। মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল। আমার নবী বলে, ওই মুহূর্তে আজরাইল তোমার সামনে এসে, আজরাইল চেহারা তোমার চোখে যখন দেখা দিবে, তুমি আরো বেশি পেরেশান হয়ে যাবে। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, দুরূদ শরীফ পড়ো, কোরআন শরীফ পড়ো, মা বাবার খেদমত করো, ওই মুহূর্তে আজরাইলের চেহারা দেখার আগে আমি নবী আমার চেহারা নবী তোমাকে দেখাই দেব। কখন? মৃত্যুর সময় নবী আসবে। যারা আজরাইলের চেহারা দেখার আগে আমার নবীর চেহারা মোবারক দেখবে, তার জন্য 7টি জাহান্নামের আগুন হারাম। সবাই উচ্চস্বরে সুন্দর করে বলি, আমরা নবীজির চেহারা মোবারক দেখতে চাই কিনা? আওয়াজটা আর একটু ক্লিয়ার হবে, স্পষ্ট হবে। বলেন, আমরা প্রিয় নবীর চেহারা মোবারক দেখতে চাই কি চাই না? আমাদেরকে নবীর চেহারা দেখাবার মালিক কে? আল্লাহ অনেক সুন্দর, নবী অনেক সুন্দর। তো নবী আমাদেরকে দেখা দেবে। নবীজির চেহারা মুবারক দেখার পরে কলমা আসবে। এবার মৃত্যুর পরে কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টা পরে আপনার লাশ 3 জনে নামাবে উঠানের মধ্যে। আপনার লাশ উঠানে নামবে, আর আপনাকে বিদায় গোসল দেওয়ার জন্য উঠানে যে কোনো একটা সাইডে একটা খাট নিয়ে, কিছু পর্দা দিয়ে, কিছু গরম পানি, সাবান, গামছা দিয়ে আপনাকে ওখানে নেবে বিদায় গোসল। আপনারা বলেন, আমরা যখন মরবো আমাদেরকে গোসল করাবে না? যেন করাবে কি করাবে না? অনেক তো এমনও মুর্দার আছেন যার গোসলও নেই, লাশও নেই, কবরও নেই। এমনও আছে না? কবর নেই, যে আপনাদেরকে গোসল করাবে। লাশ পঞ্চায়েত এলাকাবাসীর সিদ্ধান্তে যে কোনো 2-3 গোসল করাবে। তো গোসল করাতে গিয়ে হুজুর মুয়াজ্জিন, পঞ্চায়েতের চিহ্নিত ব্যক্তি যখন গোসল করাবে, গামছায় সাবান দিয়ে, পানি দিয়ে এইভাবে তোমার শরীরে ডলবে, তখন তুমি গোসলের সময় যখন তোমাকে গামছা দিয়ে ডলা দিবে, তখন তুমি বলবে, আল্লাহ, ইয়া রহমান, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া রহিম, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া রহমান, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও। কোত্থেকে বাঁচাবো, কোত্থেকে বাঁচাবো? আয় আল্লাহ আমাকে গামছা দিয়ে ডলা দিচ্ছে, আমার শরীরটা মালিশ করতেছে, কিন্তু সে জানে না কিছুক্ষণ আগে 2-3 ঘন্টা আগে আজরাইল যখন আমার জান নেয়, প্রাণ নেয়, আমার রগগুলা ঠাস ঠাস করে ছেড়ে গিয়েছে।
আমার হাড্ডির জোড়াগুলা খুলে গিয়েছে, আমার গোস্তগুলা হাড্ডির থেকে আলোক হয়ে গিয়েছে, এই জন্য মানুষটা আমাকে গোসল দিচ্ছে, আমার আর সহ্য হচ্ছে না। আমার নবী ডাক দিয়ে বলবে, উম্মত উম্মত উম্মত, তুমি যদি নামাজি হও, এই যে তোমাকে গোসল দিচ্ছে ব্যক্তি তোমাকে ডলতেছে, তোমার সহ্য হয় না, আমি মদিনা পাক থেকে আমার হাতটা তোমার গায়ের উপরে দিয়ে তোমার লাশটা আমি পৌঁছে দেব, তোমার সকল যন্ত্রণার হবে না। এ বলো না ইয়া রাসূলুল্লাহ, আমরা নবী চাই কি চাই না? আমার নবী এই মাহফিলে আছে কি না? অনেক হুজুরের নাম বড় হুজুর, মেজু হুজুর, ছোট হুজুর। কইটা কেমন হুজুর? কইটা নবীরে হাজিরও মানে না, নাজিরও মানে না। তো ফেরেশতারা বলে এটা তো হুজুর না, এটা তো মুজুর। নবী হাজির, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী হাজির। তোমার ছেলে তো তোমার কাছে হাজির, ওমান থেকে, দুবাই থেকে, আরব থেকে, লন্ডন থেকে, আমেরিকার থেকে। কি কল জানেননি? এ মাসুম, মাসুম কই বাবা? দুইটা মোবাইল এদিকে দাও তো। মাসুম আসেনি? দুইটা মোবাইল দেখছি, কিন্তু ইয়াস নো করার সুযোগ নেই। এই দুইটা মোবাইল কি কলে দেখা যায়? ভিডিও কলে কি দেখা যায়? ছবি দেখা যায়। বাপ হয়েছে বাংলাদেশে, সেল হয়েছে দুবাইতে। ভিডিও কল, আব্বা কেমন আছেন? ভালো আছি, বাদ দিয়েছি, কিছুক্ষণ আগে বাদ খাইছি। আব্বা তুই কি করস? আমি কফি খাই। দেখা যায় কি যায় না? আরো জন যায় কি যায় না? কেউ এই পর্যন্ত বলছে শিরিক বেদাত। কি বেদাত শিরিক বলস না গেল না ভিডিও কলে? যেভাবে মোবাইল শক্ত, একটা মাইলেই তো শেষ। অথচ তোমার বন্ধুকে দুই আঙ্গুলি ছেড়ে আনলাম লতিফে কলব। এই কলবের ভিতরে অনেকগুলা গোস্ত আছে, গোস্তের ভিতরে একটা ছোট্ট টুকরা আছে, টুকরোটার সুই, ছোট্ট সুইয়ের মতো মাথা, ওই মাথার ভিতরে একটা গোস্ত আছে, ওই গোস্তের ভিতরে আমার নবীজির নাম লেখা আছে। কার নাম? আপনাদের কলবের নবীর নাম লেখা হোক, আপনার চান কি চান না? ডান হাত তুলে আল্লাহকে দেখান, বলে আমরা কলবের নবীর নাম লিখতে চাই কি চাই না? লিখে দেওয়ার মালিক কে? মালিক কে? নবী হাজির নাজির হতে পারে কি পারে না? আমরা যখন গোসলের পরে কি চাই? আয়না। আরো জন কি চাই? একটা বড় আয়না আছে না? ওই আয়নাটা কিসের মধ্যে? হ্যাঁ, আর না, আর একটা কি আলমারি আছে না, একটা আয়না। হ্যাঁ, ড্রেসিং টেবিল। বাপরে বাপ, কি টেবিল? ড্রেসিং টেবিল। ওখানে অনেক যুবকরা যায়। কি ফুয়ালি? ফুয়ালি? আরে ফুয়ালির উস্তাদ যে আয়না চায়। চুল কি করে? কালো হলে কালো, সুন্দর হলে সুন্দর, যে যেমন তাকে তেমন দেখাই দেয় আল্লাহ। আর আমার নবীকে জানেন? নবী হচ্ছেন আনাম মিরাতুল্লাহ। যারা নবীর কদমের দিকে তাকাবে, নবীর চেহারা মোবারকের দিকে তাকাবে, খোদার কসম সেকেন্ডের ভিতরে তুমি আল্লাহকে দেখতে পাবে। আর তো জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে আমরা নবী আমাদের কাছে আছে কিনা? নবীকে রাখছে কে? আমার নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মৃত্যুর সময় যখন আমাদের প্রাণ নিবে, আমাদের আনবে উঠানে, উঠান থেকে নিবে গোসলে। আবার গোসলের সময় গরম পানি থাকবে, কুমকুম গরম পানি। কি কি? কুসুম গরম পানি, বড়ই পাতা,
সেটা দিয়ে আপনাকে গোসল করাবে। গোসল শেষ আপনাকে আনবে উঠানে। উঠানে রে ভাই বাবার জন্য 3টি কাপড়, মা বোনের জন্য কয়টা? মা বোনের জন্য কয়টা? এ মা বোনরা শোনো, আবু সুফিয়ান বিন আল কাদিরের কথা শোনো। মা, এই ঘরের বউ হয়ে যেই দিন তুমি ঢুকছো, আর একদিন লাশ হয়ে ওই দরজা দিয়ে তুমি বাইর হয়ে যাইবা, কিচ্ছু তোমার নয়। যে আবার আমাদের লাশ যখন আনবে তখন একটি মরা খাট, মরা খাটকে আপনাদের দেশে কি খাট কর? কি? কাডুল্লা। মারাত্মক ভাষা, কাডুল্লা। আমি আরেকবার কইছি কি কাডুল্লা, যেটা নিয়ে লাশ নে ওটা দিয়ে কি বয়? কাডুল্লা। আবার কোন দেশে বলে ফালকি, কোন দেশে বলে মরা খাট, কাডুল্লা। কাডুল্লার মধ্যে 3টি কাপড়, 3টি কাপড়ের মা ভাই বাবার জন্য 3টি, আবার 3টি সুতা বানবে। আপনাকে যখন বানবে 3টি কাপড় দিবে, লাশ তখন বলবে আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া করিম ইয়া আল্লাহ, ইয়া জব্বার ইয়া আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। হে শক্তির উপরে যার শক্তি আল্লাহ, আমাকে বান দিচ্ছে। আমি আগে প্যাকেট দেখেছিলাম, চিনির প্যাকেট, ডাউলের প্যাকেট, আটার প্যাকেট, গমের প্যাকেট। আল্লাহ আজকে আমি নিজে প্যাকেট হচ্ছি। এই প্যাকেটের পরে ঘরে আর যেতে পারবো না, দোতলা আর যেতে পারবো না, 5 তলায় যেতে পারবো না, মসজিদ মাদ্রাসায় যেতে পারবো না। আয় আল্লাহ আমাকে বান দিচ্ছে, ও আল্লাহ আমাকে গিটটা দিচ্ছে, আমাকে জানাজা কবরস্থানে দিবে। আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আমার নবী ডাক দিয়ে বলবে উম্মা শোন, চিৎকার দিস না, কিছুক্ষণ পরে সারা জগৎ দুনিয়া ছেড়ে তুমি কবরে যাবে। কবরে যাইতে পৃথিবীর কেউ তোমার কবরে যাবে না, আমি নবী তোমার কবরে থাকবো। জোরে ইয়া রাসূলুল্লাহ, হাজির ও নাজির। 3বার বলো হাজির ও নাজির, হাজির ও নাজির। যারা নবীকে হাজির মানবা না, তোর নামাজ রোজা কবুল হয় না। হুজুর বহস করবেন নি? বহস কালো করতাম, জীবনে বহু বহস করতাম, গেছিলাম, বস হয়ে গেছে বস। কারণ নবীর বিরোধী করবা, আবার কবর যায় শান্তি পাইবা, এটা তো অসম্ভব আশা। কবর নবী, নামাজে জানা যায় নবী, মরা কাফড় নবী, কবরে সওয়ালের জবাব আমার নবী, হাসর মাশর সবকিছু আমার নবী। আল্লাহ বলেন নবী আপনি যাকে জান্নাতি বলবেন আমি তাকে জান্নাত দেব, যাকে জাহান্নামী বলবেন আমি তাকে জাহান্নাম দেব। আপনার রায় যেই দিকে আমি আল্লাহর রায়ও সেই দিকে। বলো আমরা আল্লাহ নবী চাই কি চাই না? আল্লাহ কয়জন? নবী কয়জন? আল্লাহর সাথে কোনো তুলনা নাই, আমার নবীর সাথেও কোনো তুলনা না। আজকে আমি এই কথাগুলো কেন বলছি জানেন? এই মাহফিলটা হচ্ছে 10তম মহাসম্মেলন, আর 10তমের 2-এর মাঝখানে একটা কালো লাইনে লেখা আছে 3টা অক্ষর সুন্নি। আমরা কি সুন্নি? মানি নবীর গোলাম। বলে আমরা কি নবীর গোলাম হতে চাই কি চাই না? এজন্য সুন্নিদের কথা আলাদা। আমি তো আল্লাহ রহমতে নবীজির উসিলায় আনা মদিনাতুল ইলমকে মাথায় নিয়ে, চোখে নিয়ে, জবান নিয়ে বলছি, নীল আকাশের নিচে জমিনের উপরে অল পৃথিবীতে সুন্নিয়তকে পিছে নামার কোনো ক্ষমতা নাই। কারণ সুন্নিয়তের পক্ষে আল্লাহ ও রসুল চিৎকার দিয়ে বলেন মারহাবা। সুন্নি সম্মেলন। আমি নামাজের কথাও বলেছি, মা বাবার খেদমতের কথাও বলেছি। এখন শুনুন, আপনাকে কাফনে, মৃত্যু কাফনে আপনাকে প্যাকেট করবে,
প্যাকেট করার পরে আত্মীয় স্বজন পরিবার ছেলে মেয়ে সবার কাছ থেকে বিদায়, লাশের চেহারা দেখবে, নিয়ে যাবে আপনাকে আমাকে নামাজে জানাজার মাঠে। জানাজার নামাজ সেখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে বক্তব্য হওয়ার পরে সেখানে নামাজ হবে কয় তাকবীর? তোবা কর, ছয় না, ছয় তাকবীর দেয় কখন? ঈদুল আজহা, ঈদুল ফিতর। আমি শুধু বক্তা না, আমি একজন খতিব। হ্যাঁ, যে জানাজার নামাজ হবে, তাকবীর কয়টা? আল্লাহু আকবার। আপনি একটু চিন্তা করে জোরে সোরে একটু বলেন তো, যতবার আল্লাহু আকবার বলবেন মনে করবেন নিজে নিজে জান্নাতের রাস্তায় নিয়ে গেলেন। বলে আল্লাহু আকবার, এটা নিয়ে জান্নাতে যাওয়ার তাকবীর। আর তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে আমরা আল্লাহ আল্লাহ জিকির চাই কি চাই না? তো জানাজার তাকবীর কয়টা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চার তাকবীর। লাশ সামনে, তালুকদারের লাশ, মজুমদারের লাশ, মিয়াজির লাশ, খান সাহেবের লাশ, ব্যাপারীর লাশ, প্রিন্সিপালের লাশ, শ্রদ্ধি উকিলের লাশ, মন্ত্রীর লাশ, ওসির লাশ, এসপির লাশ, আর্মির লাশ, বিডিআরের লাশ, র্যাবের লাশ, পুলিশের লাশ, কৃষকের লাশ, শ্রমিকের লাশ, তোমার লাশ, আমার লাশ। তাকবীর ইমাম কি বললো? আল্লাহু আকবার। কয়বার? চারবার। চারবার তাকবীরের পরে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ আমার সুন্নি ভাই বাবারা, আমার হুকুরা, গাউসিয়া সুন্নিয়া যুব সংঘের সমস্ত ভাইয়েরা, এলাকার ভাইয়েরা, বলেন জানাজার নামাজ শেষ, সালাম শেষ, এবার আমরা দোয়া চাই কি চাই না? দুই হাত তুলে বলেন দোয়া চাই কি চাই না? আমরা কি দোয়া চাই না বদদোয়া চাই? দর্শন কি চাই? জানাজার পরে কি বদদোয়া হবে না দোয়া হবে? আপনারা দোয়া আসলে কি এখন চান না সবসময় চান? দোয়া। আবু সুফিয়ান আবিদুল কাদরি এসেছে আপনাদের সাথে একসাথে জান্নাতে যাবে। দেওয়ার মালিককে। মা বোনকে বলবো নামাজ পড়বা, রোজা রাখবা, মাথায় কাপড় দিবা, পর্দা করবা, স্বামীর খেদমত করবা, মা বাপ থাকলে খেদমত করবা, শ্বশুর শাশুড়ি খেদমত করবা। আত্তাহুরু শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে চলতে থাকবা। মাথায় যদি কাপড় দাও, ও আজমিরিগঞ্জ থানার মা বোনেরা, হবিগঞ্জের মা বোনেরা, আজকের এই হুকুড়া গ্রামের মা বোনেরা, আবু সুফিয়ান আবিদুল কাদরি তোমাদেরকে অনুরোধ করছি পর্দা করো। খোদার কাসাম, এই পর্দা করার কারণে তোমার কবরের ভিতরে নূরের লাইট জ্বলবে। তোমরা নিজের কবর থেকে জান্নাতুল বাকিতে মা ফাতেমাকে দেখতে পাবে। আমার মা বোনেরা জান্নাতি হোক, এটা আমরা চাই কি চাই না? আবার ভাই বাবারা জান্নাতি হোক, মা বাবা চায় কি চায় না? এগুলো ঝগড়া কম, সংসারে ঝগড়া কম করতে হলে তোমাকে একটা পলিসি করতে হবে। যে ঘরে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন, ঘর থেকে বাইর হবেন সালাম দিয়ে বাইর হবেন। নারী পুরুষকে, পুরুষ নারীকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ভাই বোনকে, বোন ভাইকে একে অপরকে কি দিবেন? সালাম দিবেন। যেই ঘরে ফ্যামিলিতে সালাম বিদ্যমান, ওই ঘরে আল্লাহর রহমত বিদ্যমান। আমরা সালাম চাই কি চাই না? আমাদের দেশে ঈদের আগের দিন, 2 দিন আগে একটা ঝগড়া হয়, স্বামী স্ত্রীর খুব ডিপ ঝগড়া। স্বামী তার স্ত্রীর জন্য শাড়ি আছে, কি শাড়ি,
তো স্ত্রী শাড়ি হাতে নিয়ে বলে এটার দাম কত? 1500। কতর উপর আল্লাহর গজব পড়ো, এটা তো শাড়ি না, এটা তো বস্তা। তুই যখন বলছিল আমার উপর খোদার গজব পড়ো, আমি বলছি তোর মাথার উপরে পড়ো। ঈদের দিন কি? আগের দিন শাড়ি নিয়ে ঝগড়া। খবরদার হে মা বোনেরা, স্বামীর মনে যেন কষ্ট না যায়। হে স্বামী, স্ত্রীর মনে যেন কষ্ট না যায়। সুন্দরভাবে আদান প্রদান করবে তোমাদের ঘরে। হযরত আলী ও ফাতেমার যে মোহাব্বতের স্বামী স্ত্রী ছিল, সেই সুন্নাত তোমাদের ঘরে আল্লাহ পাক দান করবে। আমরা কি ঝগড়া চাই না ভালোবাসা চাই? আর একটু যেন কি বাসা? তো কালকের থেকে কোনো বলবেন নি আই লাভ ইউ। আমি হুজুরে বলছি আমি ভালোবাসা চাই, আই লাভ ইউ, আই লাভ ইউ। ফেরেশতারা বলবে এটা আলাদা একটা ব্যারামে দোষে। এই জন্য মা বাবা বোনকে, স্ত্রীকে খুব সুন্দর আচরণ করবেন। আল্লাহর হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মৃত্যুর পরে দোয়া হবে, দোয়ার পরে তোমার আমার লাশ যাবে কবরে। সবাই একটু জোরে সরে বলেন মিনহা খলাকনাকুম, বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে আল্লাহ যেখান থেকে বানিয়েছেন মাটি, আবার সেখানে তোমাকে রাখবেন মাটি, আবার সেখান থেকে হাসরের মাঠে উঠাবেন। এই লাশ তোমার যখন কবরের পশ্চিম পাড়ে যাবে, ইমাম সাহেব তখন ডাক দিবে, এ মুসল্লিয়ান কেরাম সালাম, আমার কাছে 6 জন লোকের প্রয়োজন। 6 জন। কয়জন? 6 জন লোক। 3 জন লোক উপরে, 3 জন লোক কবরে। 3 3 কত? আর 6 6 12 হাত। 6 জনের 12 হাত, মানুষ 6 জন। 3 জনের লাশ কোলে নিয়ে আর 3 জনের কবরে নেমে একটা ইমাম সাহেবের নেতৃত্বে একটা আলোচনা আসবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কিছু জিন শয়তান আছে। কি শয়তান? এগুলো আল্লাহ রসুলের কথা, তখন এই কুত্তার গালে ঢুকে। এখন জিন শয়তান এগুলো করতেছে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কারণ আমরা একই আয়াতে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বলেন জিন এবং ইনসান উপর নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। কিছু জিন শয়তান আছে। আর আমরা মাঝে মাঝে জিন দেখি। জিন তো আমরা অবশ্যই জিন তো দেখি। জিনের দাঁত বড় মারাত্মক। এক এক ব্রিজ আছে না, ব্রিজ, বরফ ফলের ব্রিজ আছে না ঢাকা যাইতে। এই দেশে এই শেরপুর ব্রিজ আছে না, আর আর কোথায় আছে? আমাদের আজমিরিগঞ্জ একটা ব্রিজ, আজমিরিগঞ্জ একটা। এই ব্রিজের ফিলার যেরকম, জিনের দাঁত সেরকম। কার দাঁত? জিনের দাঁত। জিন সাহেবের নেই। একজনে কন্ত জিন সাহেবের নেই। আমরা সাইরিস মানে জিন চাইতাম না, আপনারা চাই। জিন তো আছে। খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন তৈরি হয়েছে আগুন দ্বারা। কি দ্বারা? আর আমরা তৈরি হয়েছি এঁটেল মাটি। মা বাবার নুতফা। যদিও আমরা নুতফা দিয়ে তৈরি হয়েছি মাটি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমরা শ্রেষ্ঠ, জিন আমাদের ছোট।
এজন্য সবসময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আমাদের ঈমানের সহিত আমাদেরকে ভালো রাখার মালিক কে? আল্লাহর জিকির করুন। তো আমাদের জানাজার পরে আমাদের লাশটা নিয়ে যাবে কোথায়? কবরের পশ্চিম পাড়ে। কবরের পশ্চিম পাড়ে হুজুর যখন বলবে 6 জনে মিলে লাশটা দিবে, ওয়াইলা মিল্লাতে রাসূল। আমার নই বলে উম্মত, তুমি চোখটা খুলিয়ে দেখো, তোমার লাশটা কবরের দিকে আসতেছে। এ হচ্ছে দুনিয়াই হচ্ছে কবর। বিসমিল্লাহ ওয়াইলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই 6 জন মানুষ 12 হাতের লেনদেনের মধ্যে আমি মদিনা শরীফ থেকে এসে তোমার কবরে দাঁড়িয়ে তোমার লাশটা আমি নিজে শোয়াই দেব। নবী শোয়াই দেওয়ার পরে কবরে মৃত ব্যক্তির লাশের সুবিধার জন্য বাঁশ কি দেয়? আর একটু জোরে বলেন, কি দেয়? কেমনে দেয় আপনাদের দেশে? বাবা আমার লাঠিটা কই? এইভাবে দেয় না এইভাবে দেয়? এইভাবে বাঁশ দেওয়ার পরে কি দেয়? হ্যাঁ, ও শ্বাস। কলা বড় গাইতো, হ্যাঁ, ও এগুলা গেছে গা। কলা গাছ কে দেশে নাই? কলা গাছ আছে, অভ্যাস নেই। কলা পাতা, কলা পাতার পরে কি দেয়? মাটির সময় কি দোয়া বলে? সবাই বলেন একসাথে, হুজুররা বলো, আপনারা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেওয়ার পরে কবর সাইজ হয়। কবর সাইজের পরে জিয়ারত হয়। আবার কবরের মাঝখানে একটা পাতার ঢালা দেয়। কি ঢালা? খেজুর ডাল দেয়। আমাদের দেশে দেয়, আপনার দেশে কি দেয় জানি না। দেওয়ার পরে তোমার কবর আসবে মনকির নকির। বলেন মনকির নেকির। আমরা কবরে কি অশান্তি চাই না শান্তি চাই? সে শান্তির একটা, অশান্তি একটা। কে কে শান্তি চান 2 হাত তুলবেন, কে কে অশান্তি চান 1 হাত তুলবেন। আমরা শান্তি চাই কি চাই না? আর কবরের শান্তি চাই কিনা? হাত নামান। কে কে অশান্তি চান হাত তোলেন। অশান্তি নেই, কেউ চায় না। এখানে যে হুজুররা আছে, আমার কমিটি স্যারেরা আছে, আপনারা আছেন, আমরা কি কবরে শান্তি চাই না অশান্তি চাই? কবরে আপনাকে মুনকির নকির প্রশ্ন করবে, তুমি বলো মান রাব্বুকা, তোমার প্রভুকে। তখন ইমানদাররা বলবে রব্বি আল্লাহ। 2 নম্বরে তোমাকে প্রশ্ন করবে মা দীনুকা, প্রশ্নের জবাব দিবেন দীনি আল ইসলাম। 3 নম্বরে তোমাকে প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুলু, ইনি কে কবরের ভিতরে তোমার পাশে দাঁড়িয়ে আছে? যারা সুন্নি আশিক রাসূল তারা বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমরা কবরের ভিতরে নবীকে চিনতে চাই কি চাই না? চিনা কি বেদাত না ইবাদত? একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। উচ্চস্বরে বলেন মারহাবা। 2-1টা কথা আসছে, এগুলো আমি কিছুক্ষণ পরে বলবো দোয়ার আগে। কিসের আগে? দোয়ার আগে। ওয়াজের চেয়ারে বসা সহজ, কিন্তু ওয়াজ করা বড় কঠিন।
মাইন্ড করবেন না। এই দুপুরে এরকম না হলো 100 জন 100 গুণ মানুষ আমার সামনে ছিল, যে তোমরা কবরে শান্তি চাও। তো কবরের ভিতরে আব্বা নেই, মা নেই, দাদা নেই, দাদি নেই, কিন্তু তুমি তো একটু শান্তিতে থাকবা। কবর, এই কবরে বাতি দিবে কে, লাইট জ্বালাবে কে, দিন যাবে কিভাবে, সকাল যাবে কিভাবে, দুপুর যাবে কিভাবে, রাত যাবে কিভাবে, তোমার মাটি তোমার গোস্ত খেয়ে ফেলবে, হাড্ডি খেয়ে ফেলবে, তোমার কবরে আযাব হবে, তোমার রূহ যাবে জাহান্নামের উপরে। তুমি কি করবে সেখানে? তোমার জন্য কেউ নাই, একমাত্র দুটি জিনিস সেখানে তোমার জন্য কাজ করবে। একটা হচ্ছে আল্লাহর দয়া, আরেকটা হচ্ছে নবীজির সুপারিশ। বলেন আমরা আল্লাহর দয়া কবরে চাই কি চাই না? ডাইনাতে এইভাবে তুলবেন, একটা কাজ হবে হাসরের ময়দানে। বলে আল্লাহর দয়া চাই কি চাই না? নবীর সুপারিশ চাই কি চাই না? কোন জায়গায়? জোরবার কোন জায়গায়? কত বছরের জন্য? আরে মিয়া সারা জীবন না, কবরের জীবন কোন? কি জীবন? কবরের জীবনের বড় হবে হাসরের জীবন। হাসরের জীবন হবে মিজান, বিচার, সেখানে হবে ফুলসিরাত। ও ভাই, তুমি কবরের জিন্দেগি থেকে হাসর থেকে আবার জান্নাতে কিভাবে যাইবা? এখন তো কোনো মুসিবতে পড়লে উসুট যেন না খাই, ফিসল যেন না খাই, হাতে কি লুয়েছি? লাঠি। একটা নিয়ত আছে যে হয়তো আমি হুসুট খেয়ে পড়ব না, একটা লাঠি আছে। কিন্তু কবরে তো লাঠিও নেই, বাতিও নেই, খানাও নেই, পানিও না। কি করবা? মুসিবত আর মুসিবত। আর যারা নামাজি তাদের কবরে ফানিও আছে, বাতও আছে, গুমও আছে, জান্নাতের বিছনাও আছে। উচ্চস্বরে 3 বার বলেন মারহাবা, মারহাবা, মারহাবা। আমরা কবরে শান্তি চাই কি চাই না? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। যারা মুসলমান বিরোধী, ইসলাম বিরোধী, তাদের কবরে শাস্তি। আর যারা ইমানদার তাদের কবরে শান্তি। নবীজির শ্বশুর, নবীজির প্রধান খলিফা, নাম সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। তিনি দুনিয়া থেকে যাবেন, যাওয়ার আগে তিনি 3 খলিফাকে ডাক দিলেন। হ্যাঁ ওমর, হ্যাঁ উসমান গনি জিন্নুরাইন, হে হযরত আলী, আপনারা 3 জন একটু আমার কথা শুনুন। 3 জনে ডাক দিয়েছে, আপনি একটু আমার কথা শুনুন। হ্যাঁ ওমর, আমি আবু বকর যদি ইন্তেকাল করি, মক্কা মদিনায় কোথাও আমার জন্য কবর করবে না। আমার নামাজে জানাজার পরে আমার লাশটা জিন্দা নবী হায়াতুন নবীর রওজার মধ্যে নিয়ে যাবে, নবীর কদমের মধ্যে নিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর বলছি, আপনি একটু শুনুন। সিদ্দিক একবার ইন্তেকাল হয়েছে, তার নামাজে জানাজা হয়েছে, আমরা দোয়া করেছি, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক একবার বলেছেন মক্কা মদিনায় যেন কবরস্থানে যেন তার জন্য আমরা কোনো কবর না করি। সে বলেছে সে ইন্তেকাল করেছে, এটা আপনাকে বলতাম, আপনাকে সালাম দিয়েছে। যদি সিদ্দিক একবারের কবর হয়, আপনি নবী রওজা মোবারক থেকে সিদ্ধান্ত দেন সিদ্দিক আকবরকে আমরা কোথায় কবর দেব।
আল্লাহর নবী কিছুক্ষণ পরে হযরত ওমর যখন বললেন, নবীজি রওজা মুবারক থেকে ডাক দিচ্ছ, ওমর, উসমান, আলী, তোমরা শোনো, আমার আবু বকরকে তোমরা ডাইনি বামে কোথাও কবর দিও না, কোনো কবরস্থানে দিও না। আমার আবু বকরকে আমি চিনি, আবু বকর আমাকে চিনে। তোমরা আবু বকরকে আমি নবীর রওজার সাথে কবর দাও। তাকে যখন তোমরা কবর দিবে, আমি নবী আমার রওজার থেকে আবু বকরকে আমি নিজে কোলে তুলে নেব। উচ্চ স্বরে বলো মারহাবা, বলো আমার নবী কি মরা না জিন্দা? নবী জিন্দা। তো নবী যদি সিদ্দিক আকবরের কবর আসতে পারে, নবী কি আজমিরীগঞ্জের এই থানা, এই হবিগঞ্জ জেলায়, এই গ্রামে, এই বিভিন্ন ইউনিয়নে আমার নবী আশেকের কবরে আসতে পারে কি পারে না? তাই আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাহে রমজানে রোজা রাখবেন, মা বাবার খেদমত করবেন, এক অপরকে সালাম দিবেন, মা বোন যারা অসুস্থ তাদেরকে চিকিৎসা করবেন। কোনো এলাকায় যদি কোনো গ্রামে বাড়িতে যদি উপযুক্ত মেয়ে থাকে 10 মিলি একসাথে তাকে বিবাহের ব্যবস্থা করে দিবেন। যদি একটা মহিলার বিবাহের ব্যবস্থা করেন, একটা মসজিদ করার সওয়াব পাবেন। আমার কথা কি আপনার গোসা হয়েছেন? কোনো মানুষ যদি অসহায়, পয়সা না থাকে, তাকে একটা সিএনজি অথবা একটা রিক্সা অথবা যে কোনো একটা কাজ করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আপনাদেরকে হজের সওয়াব দান করবে। এবং যুবক যুবতীরা সুশিক্ষা অর্জনের জন্য স্কুল মাদ্রাসা যাবে, কলেজ ভার্সিটিতে যাবে। এখন মাদ্রাসায় লেখাপড়া করলে আসো ভালো, মাদ্রাসায় ইংরেজিও আছে, আরবিও আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, সুশিক্ষা অর্জন করবা। আর যে সমস্ত যুবকরা আজকের মাহফিল করাচ্ছ, নাম কি? হুকুরা গাউসিয়া সুন্নি যুব সংঘের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, উপদেষ্টা, সদস্য, মেম্বাররা সবার কাছে আমি তোমাদের পায়ে ধরে অনুরোধ করলাম, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, দুরূদ শরীফ পড়বে, তোমাদের গাইডলাইন মদিনা পাক থেকে চলে আসবে। বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কিনা? মা বাবার দোয়া চাই কিনা? সমাজে ভালো হয়ে চলতে চাই কি চাই না? সব একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা। এখান থেকে হবিগঞ্জ কয় কিলো? 35 কিলো। হ্যাঁ, 35 কিলো। তা আপনারা তো মদিনা যাবেন দূরের কথা, 35 কিলিও তো যেতে পারতেন না। যে আওয়াজ, হ্যাঁ 35 হোক আর 40 হোক, হবিগঞ্জ আছে তো। তো যে আওয়াজ দিচ্ছেন হবিগঞ্জ তো যাওয়া যাইতো না, মদিনা তো অনেক দূরে। এমন ভাবে সুন্দরভাবে বলেন, মনে বড় আশা মুক্কাওয়ালা মদিনাওয়ালা, মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা, আপনাদের মদিনা যেতে মনে চাই কি চাই না? আরেকবার সুন্দর করে বলেন, কোফালে মদিনার ঠিক